আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, জুলাই থেকে নতুন পে স্কেল বেতন সরকারি চাকরিজীবীদের প্রধানমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের জন্য যে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী 1 জুলাই থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা কিন্তু একদম চাকরিজীবীদের জন্য একটা সুখবর। যাই হোক, যে আপনি কোথা থেকে পেয়েছেন? আমি পেয়েছি দৈনিক পূর্বকোণ নামক একটা আছে আপনার, এটারে বলে কি পত্রিকা আছে, সেই পত্রিকা থেকে আসলে পেয়েছি। আসলে এই পত্রিকাটা হয়তো বা আমি আর কখনো দেখিনি, তারপর আমি এটা পেলাম পত্রিকাটা। যাই হোক, এই পূর্বকোণ নামের যে পত্রিকা, আসলে এখানে কিন্তু লিখেছে এই কথাবার্তাগুলো। আসলে সেটা আমরা পরে একটু আলোচনা করি। এর আগে যে মূল প্রসঙ্গটা সেটা আলোচনা করি, যে নবম পে স্কেলে আসলে আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষা করতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তারা এই পে স্কেলটা নিয়ে অনেক কষ্ট করেছে, কারণ সেই শেখ হাসিনার টার্ম থেকে, অর্থাৎ আর দুটো সরকার পরিবর্তন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তন হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবর্তন হয়েছে, এখন বর্তমানে আছে কে? তারেক রহমান পর্যন্ত, অর্থাৎ 3টা সরকার পর্যন্ত তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের যেন নবম পে স্কেলটা খুব দ্রুত দেওয়া হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনার শেখ হাসিনা তো দেয় নাই, উল্টো তাদেরকে অনেক মারধর করেছে। মানে তাদের যে মিছিল মিটিংয়ে যখন গেছে তাদেরকে মারধর করে বের করে দিয়েছে, আপনারা দেখেছেন। এমনকি কেউ সাহসও পায় নাই তার কাছে যেতে ভয়ে। এবং তারপর আসলে অন্তর্বর্তীকালীন সরকার, সে সময় আসলে মহাসমাবেশ করা হয়েছে, কর্মসূচি দেওয়া হয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছে, কর্মবিরতিতে পর্যন্ত তারা গেছে। কিন্তু তারপর একটা 23 সদস্য বিশিষ্ট একটা করেছে তারা, কমিটি গঠন করেছে। সেই কমিটিকে দায়িত্ব দিয়েছে, 6 মাস টাইম দিয়েছে। 6 মাসের মধ্যে সমস্ত কাগজপত্র দেওয়ার পরই নির্বাচনের টার্ম মানে এসে পড়ে। নির্বাচন কাছে আসার পরই সে অন্তর্বর্তী সরকার উপলটি নেয় যে আমরা দিতে পারবো না, এটা নির্বাচিত সরকার এসে দেবে। অর্থাৎ সে দেবে না, চাইলে কিন্তু দিতে পারতো। এটা আসলে তিনি বুদ্ধিমান, তো এটা এই কাজটা সে করেনি, না করছে যে তেমন একটা ভালো করেছে তাও না। যাই হোক, এখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনও কিন্তু অপেক্ষায় আছে আসলে কবে এই পে স্কেলটা দেবে। তবে তারেক রহমান একটা প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে যে তারা দেবে, কিন্তু এখন এই নির্বাচনের অনেক পর এসে তিনি আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে পে স্কেল এটা দিবে, তবে ধাপে ধাপে দিবে। আসুন কী লিখছে দেখি। পুরো পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হতে হবে। এ বিশাল আর্থিক চাপ এবং দেশের বর্তমান মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির ঝুঁকি সামলাতে একসঙ্গে নয়, বরং 3টি ধাপে এটি বাস্তবায়ন কৌশল নিয়েছে সরকার। প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের 50% দেওয়া হবে, যার জন্য আসন্ন বাজেটে 30,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আরে সর্বনাশ, তো অনেক টাকা। দেখ, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, কৌশলগত কারণে সরকার ধাপে ধাপে এগানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপ, আগামী অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামোর অধীনে কর্মকর্তা কর্মচারীদের বর্ধিত মূল বেতনের 50% কার্যকর করা হবে। এর জন্য আসন্ন বাজেট 30,000 কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দ্বিতীয় ধাপ, এই ধাপে মূল বেতনের বাকি 50% কার্যকর করা হবে। তৃতীয় ধাপ, শেষ ধাপে মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা মনে করেছেন, 3 বছরে ধাপে ধাপে যদি বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক বাজারের মূল্যস্ফীতির উপর নতুন কোনো প্রভাব বা চাপ না পড়ে এবং সরকার নগদ অর্থায়ন ব্যবস্থাপনায়ও অনেক সহজ হবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতন কত হচ্ছে? এর আগে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 23 সদস্যের যে বেতন কমিশন তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল।
বেসামরিক প্রশাসন, জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোর বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ তৈরির জন্য সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবালয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আসলে আমি যেটা বলেছি, এরপর কমিটির খসড়া অনুযায়ী গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো নিচে দেওয়া হলো। গ্রেড সংখ্যা, সরকারি চাকরির গ্রেড আগের মতোই 20টি বহাল থাকছে। সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। বেতন বৃদ্ধির হার, এই কাঠামো অনুমোদিত হলে গ্রেড ভেদে কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধি পাবে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত 1:9 থেকে কমিয়ে 1:8 নামিয়ে আনা হচ্ছে। বর্তমানে দেশের প্রায় 14 লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীদের বেতন ভাতা মেটাতে সরকারের বার্ষিক ব্যয় হয় প্রায় 1,31,000 কোটি টাকা। নতুন এই সিদ্ধান্তে ফলে তারা অত্যন্ত উপকৃত হবেন। উচ্চ পর্যায়ে এই বৈঠকে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল রহমান খান, বাংলাদেশের ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান এবং অর্থ সচিব মোহাম্মদ খালিকুজ্জামান মজুমদার সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেখেন, এই যে পে স্কেলটা, এখন এই পে স্কেলটা কিন্তু আসলে একবারে সরকার দিতে পারবে না। কেন দিতে পারবে না, এর একটু কারণ আমরা বিশ্লেষণ করি। এর কারণ হলে আপনারা জানেন যে কিছুদিন আগে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধ থাকার কারণে এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল একটা চাপ পড়ছে। কেমনে পড়ছে, অর্থাৎ এই যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, অর্থাৎ সরকার কিছু অর্থ জ্বালানি ক্ষেত্রে কিন্তু ব্যাপক অর্থ ব্যয় করা লাগছে। যাই হোক, এরপর আসলো, এখন যদি একবারে দিতে চায় সরকারের উপর বিশাল একটা চাপ পড়বে। কেন পড়বে, কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পর প্রায় 2 বছর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, কিন্তু কোনো বিশ্বে বড় বড় দেশের কোনো বিনিয়োগ বাংলাদেশে হচ্ছে না। কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করতে সাহসও পায়নি বাংলাদেশে। কেন পায়নি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার অনিশ্চিত সরকার। তাই এখন বর্তমান নির্বাচিত সরকার আসার পর হয়তোবা বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করবে, এরকম তাদের আশ্বাস বা বিশ্বাস আছে। কিন্তু এই যে অর্থনৈতিক একটা চাপে পড়ে গেছে, একটা সরকার পরিবর্তন হওয়ার পর সে দেশে কিন্তু বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়। কেন হয়, কারণ সরকার দলীয় যারা লোক ছিল তাদের তো হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, ব্যাংকগুলো খালি করে ফেলেছে, হাজার হাজার কোটি টাকা ঋণ করেছে। আপনারা জানেন যে ইসলামের মতো কোম্পানি, তারপর আপনারা জানেন যে ওই যে দরবেশ বাবা, তাকে তো আপনারা চেনেন, তাদের মতো কোম্পানি হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে খেয়ে ফেলেছে। যাই হোক, সারা দেশের ব্যাংকগুলো ফোকলা করে ফেলেছে। এখন একটা তারপর আছে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর কিন্তু দেশটা কোনো রকম তালিমালি দিয়ে চালাইছে। তাও বিদেশে বাংলাদেশে যে প্রবাসীরা ছিল তারা রেভিডেন্স পাঠানোর পর একটু সচল হয়েছে। যাই হোক, এখন আসছে নির্বাচিত সরকার আসার পর তাদের উপরে এই চাপটা পড়ছে। অতএব আসলে অর্থনৈতিক দিক থেকে এখন বাংলাদেশ একটু দুর্বল হয়েছে। তাই 3বারে তারা দিলে হয়তো বা এতটা চাপ তাদের উপরে পড়বে না। যাই হোক, সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনি আপনার নাম ঠিকানা লিখবেন এবং ভালো হলে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন এবং এই ভিডিওটি সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন, লাইক ও শেয়ার করে, এবং আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।